ফিতরার জন্য টাকা দেওয়া যাবে কি না এই সমাধান দেবেন। সহিহ বুখারী যাকাতুল ফিতর অধ্যায় হাদিস নাম্বার 1503 আল্লাহ নবী বলছেন যাকাতুল ফিতরকে আমি ফরজ করলাম আত-তাআম খাদ্যদ্রব্য দিয়ে। কি দিয়ে? খাবার দিয়ে। কি দিয়ে? কথা বলেন। খাবার দিয়ে। আল্লাহ নবীর জামানাতে দিনার, দিরহাম, কিরাত এগুলো ছিল। আল্লাহ নবীর জীবদ্দশাতে একটা জাল হাদিসে প্রমাণ নাই যে আল্লাহ নবী কখনো ফিতরাতে তিনি অর্থ বা কারেন্সি হিসেবে অর্থ দিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। লক্ষাধিক সাহাবী তারা জীবিত ছিল, তাদের মৃত্যু পর্যন্ত কোনো একজন সাহাবী তারা যে টাকা দিয়েছে বা কোনো এই খাবারের পরিবর্তে অন্য কিছু দিয়েছে এটা ফিতরাতে পাওয়া যায় না। হ্যাঁ, কিছু তাবেঈ থেকে পাওয়া যায়। কি থেকে পাওয়া যায়? কথা বলেন। যেমন হাসান বসরি, ওমর বিন আব্দুল আজিজের খিলাফত সময়ে তারা দিয়েছে, এটা পাওয়া যায়। আমাদের প্রশ্ন ওটা নয়। আহলুল হাদিসদের উসুল আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। এখন নবী কি দিয়েছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি বলেন তাবিরা তো তারা যাকাতুল ফিতরের টাকা পয়সা দিয়েছে, যেন হাসান বসরি 110 মৃত্যু তিনি দিয়েছে, তাই দিলের সমস্যা কোথায়? তো আপনাকে বলবো তাবিরা 20 টাকার তারাবির নামাজ পড়েছে, তাবিরা 36 টাকার তারাবির নামাজ পড়েছে। আপনারা আহলে হাদিসরা কেন পড়েন না? বলেন তো কেন পড়েন না? বলেন কেন পড়েন না? চাচা, তাবিরা কত টাকা তারাবির নামাজ পড়েছে? ইমাম তিরমিজি, সুনান তিরমিজি হাদিস 806 আলোচনা করছেন যে তাবিদের যুগে কেউ কেউ 20 রাকাত, কেউ 36 রাকাত তারাবির সালাত আদায় করেছে। আমরা আহলে হাদিসরা এখন কি বলি? না, ওটা তো তাবিদের আমল, আমরা তো মানবো আল্লাহকে, আল্লাহ নবীকে, সাহাবীদেরকে। তাবিদের কথা একাকে এটা হুজ্জাত, এটা দলিল নয়, এটা আহলে হাদিসের মানহাজ নয়। কিন্তু আমরা এই মাসলায় কেন আহলে হাদিসের মানহাজ পরিত্যাগ করে দিয়ে আমরা হানাফিদের মানহাজকে গ্রহণ করলাম? আল্লাহর নবী তিনি খাদ্য দিয়ে ফিতরা দিয়েছে, সাহাবীরা খাদ্য দিয়ে দিয়েছে। কোনো সাহাবী যে টাকা দিয়ে দিয়েছে বা এই খাদ্যের প্রতি অন্য কিছু দিয়ে দিয়েছে, এর কোনো জাল হাদিস নাম ধরে কোনো সাহাবীর পাওয়া যায় না। একজন শুধু আবু ইসহাক সাহাবীর একটা কল মুসান্নাফ ইবনে আবি শাইবা পাওয়া যায় যে আদরাকতুহুম, আমি তাদেরকে পেয়েছি। কাদেরকে পেয়েছি এটা স্পষ্ট করে বলেনি। এই বিষয়ে আলোচনা করতে হলে লম্বা আলোচনা। আপনাকে সহজ মানুষ সহজ একটা অ্যান্সার দিই। চাচা, ফিতরা আমরা কেন দিই বলেন তো? কেন দিই? ফিতরা কেন দিই? ফিতরার হিকমা কি? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1609 এবং 1615 খুলেন। আল্লাহ নবী বলছেন, বান্দা তুমি 1 মাস রোজা করেছো, এই রোজার মধ্যে যখন টুটি বিচ্ছুটি হয়ে যায়, রোজা আছেন, মিথ্যা কথা বলেছেন, রোজা আছেন, একটু গালি বলে দিয়েছেন, রোজা আছেন, একটু সিনেমা দেখে ফেলেছেন, গান শুনে ফেলেছেন, মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন, এগুলোর কারণে রোজা সম্পূর্ণ বাতিল হয় না। রোজার মধ্যে ত্রুটি হয়, রোজার মধ্যে ছেদ তৈরি হয়। কথা বুঝতে পারলেন? মানে এগুলো করলে কি হয়? ছোট ছোট গুনাহ করলে রোজা পুরোটা বাতিল হয় না। কি হয়? রোজার মধ্যে ত্রুটি হয়। কি হয়? ত্রুটি হয়। আল্লাহ নবী বলছেন যে বান্দা, এই যাকাতুল ফিতরকে ফরজ করা হলো, তুমি যে 1 মাস রোজা করলে এই রোজার ত্রুটি বিচ্যুটিকে পূর্ণতা দান করার জন্য। মানে রোজা করেছেন, এই সব ত্রুটিগুলো হয়েছে, ফিতরা দিয়ে পূর্ণতা দিবে। কথা কি বুঝতে পারলেন? ফিতরা কিসের কাফরা? কথা বলেন। রোজার ত্রুটি বিচ্যুটির কাফরা। 2, আর গরিব মানুষের মধ্যে থেকে একটু হক পেয়ে গেল, তাদের একটু উপকার হয়ে গেল। তার মানে বুঝলাম ফিতরা হচ্ছে কিসের কাফারা? সিয়াম, রোজার কাফারা। এখন বলেন তো, একজন বৃদ্ধ মানুষ বার্ধক্যের কারণে রমজানের সিয়াম পালন করতে পারছে না, এই ব্যক্তির যে ফিদিয়া দিতে হবে কি হবে না? কথা বলেন, কি দিতে হবে? চাচা, কি দিতে হয়? ফিদিয়া। এখন ফিদিয়া আল্লাহ কি দিয়ে দিতে বলেছে? টাকা না খাবার? সূরা বাকারা 187 নম্বর আয়াত। ফিদিয়া কি দিয়ে দিতে হবে? খাবার দিয়ে। চাচা বলেন তো, একজন মুসলমান যখন রোজা রাখে সেই সময় সে কি থেকে দূরে থাকে? টাকা থেকে না খাবার থেকে? হ্যাঁ, রোজার সঙ্গে সম্পর্ক কি? টাকা না খাবার? খাবার। আর যেহেতু রোজার ত্রুটি পূরণই হচ্ছে ফিতরা, কথা বলে কি? রোজার ত্রুটি পূরণ হচ্ছে ফিতরা, তো টাকা কেন হবে রে ভাই? খাবারই তো হবে। কারণ রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলাম? কথা বলেন, কি থেকে? খাবার থেকে। এখন অনেকের প্রশ্ন, হুজুর আমরা যদি সবাইকে চাল ডালি যদি দিই, তো গরিব মানুষকে রোজা ঈদের দিন শুধু চাল ডালি খাবে? ও যদি জামা কাপড় কিনতে মন চাই, গরুর গোস্ত কিনতে মন চাই, পোশাক কিনতে মন চাই, এই জন্য যদি আমি টাকা দিয়ে দিই, এটা তার জন্য কল্যাণকর, এটা তার জন্য তো ভালো। চাচা, আপনি এখানে বুঝেছেন ঠিক, আমার সমস্যা নেই, কিন্তু আপনার বুঝ, এই বুঝ দিয়ে ইবাদত পরিবর্তন চলে না। কেন জানেন? আচ্ছা, কুরবানি দেন তো আপনারা, দেন না?
এমন কুরবানির দিন এত পরিমাণে কুরবানি হয়ে যায় যে কুরবানির মাংস খেতে খেতে দাঁত পর্যন্ত ব্যথা হয়ে যায়, হয় না? এখন এলাকার যদি মুরল্লা যে সিদ্ধান্ত নেয়, সর্দার সিদ্ধান্ত নেয়, শোনেন এবার আমাদের এলাকায় প্রায় 30খানা গরু আছে, 40খানা ছাগল আছে। তো আমরা এক কাজ করব, আমরা মাত্র 10খানা গরু জবাই করব, 10খানা ছাগল জবাই করব। বাকি যে গরু ছাগলগুলো থাকবে এগুলো জবাই করব না, এগুলো বিক্রি করে দিয়ে গরিব মিসকিন মানুষদের টাকা বন্টন করে দেব। বলেন তো কুরবানি হবে? কেন হবে না? তো কুরবানি ঈদে কি মানুষ শুধু গরুর গোস্তই খাবে? ও জামার দরকার নাই, ওই সময় কেনার দরকার নাই? কথা বলেন, দরকার আছে না নাই? ও যুক্তি দিয়ে কথা বলছে যে আমি টাকা পয়সা দেবো, যেমন চায় তাই কিনে খাবে। আরে ভাই, ফিতরার মুখ্য উদ্দেশ্য এটা নয় যে গরিব মানুষকে সহযোগিতা করা। ফিতরার প্রথম উদ্দেশ্য হচ্ছে নিজের রোজাকে পূর্ণতা দেওয়া। আপনার এই রোজা কি 100% আপনি জানেন? যদি জানেন তারপর দ্বিতীয় স্টেপ আপনি এটা দিলেন, গরিব মানুষের উপকৃত হলো, এটা এক্সট্রা বেনিফিট। এটা কি কথা বলেন? এক্সট্রা বেনিফিট। কিন্তু মুসলমান আমরা বুঝতে পারলাম না, মুসলমান ভাবছি যে ফিতরা মানে গরিবের সহযোগিতা করা। শুধু গরিবের সহযোগিতা করা এটা সেকেন্ড স্টেপ, কথা বুঝতে পারলেন? প্রথম স্টেপ কি? নিজের রোজাকে পূর্ণতা দান করা। কথা কি বুঝতে পারা যাচ্ছে না? আচ্ছা বলেন তো, তার মানে বুঝতে পারলাম কেউ যদি বলে যে না কুরবানির পরিবর্তে টাকা দেব, হবে? কেন হবে না রে ভাই? কেন হবে না? কেন? তখন বলে ইবাদত হচ্ছে তাও কিছু, এটা কোনো পরিবর্তন চলে না। জি, কোনো পরিবর্তন চলে না। তাহলে ভাইজান ওই মানুষটা এই রোজার দিনে শুধু কি চাল ডাল খেয়ে বেঁচে থাকবে? তো আপনার যখন এতই দরদ উতলিয়ে পড়ছে, ভালো কথা, আপনার হৃদয়কে সম্মান করি, শ্রদ্ধা করি, তো আপনি ফিতরার মধ্যে মাতব্বরি করতে যাচ্ছেন কেন? সাধারণ দান নেই, আপনি 2.5 কিলো 3 কিলো থেকে চাল ফিতরা দিয়ে দিলেন। আপনার যে দরদ উতলে উঠে জামা কাপড় কিনে দেওয়ার জন্য 100 টাকা সাধারণ দান করেন, সমস্যা কোথায় রে ভাই? সাধারণ দান কি ফাঁকা নাই? কথা বলেন। অনেক হুজুর গরিব মানুষ ওরা চাল ডাল নিতে চায় না, চাল ডাল নিতে চায় না। আপনি মিথ্যা কথা বলছেন কেন? ওই যে এখন লকডাউন চললো, মানুষকে আপনার টাকা দিয়েছেন না খাবার পৌঁছে দিয়েছেন? হ্যাঁ, কন্ট্রোলের দোকানে টাকা দেয় না খাবার দেয়? মানুষ লাইন দিয়ে কন্ট্রোল থেকে টাকা খাবার তুলে নিয়ে আসে না? লকডাউনে খাবার দেয় না? আবার আপনি জাকাতের সময় আপনি খাবার টাবার দিচ্ছেন, জামা কাপড় দিচ্ছেন, আর আপনার ফিতরার সময় খাবার নেবে না? এটা আল্লাহ নবীর সুন্নাতকে পরিবর্তন করার চেষ্টা চলছে। বা এটা হানাফি ভাইরা করে, তাদের মাঝে আছে, তারা করুক, কিন্তু আমরা তো আহলুল হাদিস, মানহাজুস সালাফদের যা বুঝ এটা আমাদের বুঝ। তাই আপনাদেরকে অনুরোধ, টাকা দিয়ে আপনারা ফিতরা আদায় করবেন না। সর্বোচ্চ ধরলাম জায়েজ। কি ধরলাম বলেন তো? ধরুন জায়েজ, টাকা দিয়ে। একটা জায়েজ আর একটা সুন্নাত পার্থক্য আছে নাই? কথা বলেন। জায়েজ আর সুন্নাত পার্থক্য আছে না নাই? তা আপনি কোনটা করবেন? জায়েজ নিয়ে পড়ে আছেন কেন? সুন্নাত করেন, আল্লাহ নবী যেটা বলেছেন সেটা করেন। অতিরিক্ত যদি মন চায় সে গরিব মানুষকে আপনি দেখবেন, দেখেন, সাধারণ দান করেন। 3 কিলো চাল দিয়েছেন, 1 টাকা বড় গুজে দেন, আলহামদুলিল্লাহ। যে টাকা দিতে মন চাই, কথা কি বোঝা যাচ্ছে না ভাইজান? শুকরান, জাযাকাল্লাহ খায়রান। আপনাদের